হ্যালো ফ্রেন্ড, শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি সোয়াবিন দিয়ে বাঁধাকপি। দেখো মা বানাচ্ছে। হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? তোমরা তো অনেক রকমের রান্না দেখো, কোনো সময় দেখো সোয়াবিনের তরকারি, বাঁধাকপির তরকারি। আজকে আমরা একটা নতুন রান্না নিয়ে এসেছি, সোয়াবিন বাঁধাকপির তরকারি। তাহলে দেখো মা বানাচ্ছে সোয়াবিন বাঁধাকপির তরকারি। মা দাও, কি দিচ্ছ? এই যে আমি তেল দিচ্ছি। আন্দাজ মতো তেল। তেল আন্দাজ মতো, যে যেমন খেতে পারে। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে। মা কি দিচ্ছ? এই যে একটু জিরে দিচ্ছি, একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়েছি। এই যে তেজপাতা। এই যে তেলটা একটু গরম হয়ে গেল। এরপরে কি দিচ্ছ তেলটা গরম হয়ে যাওয়ার পর? এই যে এবার একটু আলু দেবো, আলুটা ভাজবো। এই যে আলুগুলো এমনি করে কাটবে, এমনি করে দিয়ে আলুটা একটু লাল করে ভাজা হবে, তাই তো? দেখো আলুগুলো এমনি একটু লাল করে ভাজা হয়ে গেছে। এবার কি দেবে? এবারে সোয়াবিন দেবো। সয়াবিনটা দাও। সয়াবিনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবারে হলুদ দেবো, 3 চামচের মতন হলুদ দিলাম। আপনারা আন্দাজ মতো হলুদ দেবেন। আমরা নুনটা কম খাই, নুন অল্প দিলাম। স্বাদ মতো নুন। দিয়ে এটা একটু স্টার্ট। এবারে কি দিচ্ছ? এবারে দেবো আদা বাটা। আদা বাটা। আদাটা সবই লাগবে। 4 চামচ ধনে জিরে গুঁড়ো। আমরা যেমন ঝালটা একটু বেশি খাই, আপনারা ঝাল খেতেও পারেন, নাও খেতে পারেন। পারলে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন, শুকনো লঙ্কাও দিতে পারেন, যে যেটা দিয়ে খান সে সেইভাবে দেবেন। এরপরে একটু সামান্য একটু জল দিয়ে ভাজতে হবে। দেখুন, জল দেওয়ার পর সয়াবিনটা আর আলুটা কষতে হবে, ভালো করে কষতে হবে। এই যে সয়াবিনটা আর বাঁধাকপিটা কষা হয়ে গেছে। এরপর কি দেবে? এবারে বাঁধাকপি দেবো। ঝিরি ঝিরি করে কুচনো বাঁধাকপি দেওয়া হচ্ছে। এটা একটু ভালো করে নাড়তে হবে। বাঁধাকপিটা দেওয়ার পর 2-3 মিনিট এমনিভাবে নাড়তে হবে। এবারে কি দেবে? এই যে একটু জল দেবো, বাঁধাকপিটা যাতে সেদ্ধ হয়। সেদ্ধ হওয়ার মতো একটু জল দিতে হবে। এবারে জল দিয়ে নাড়াচাড়া হয়ে গেছে। এবার মা ঢাকা দিয়ে দাও। নেই, এই যে এইবারে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে। এই যে বাঁধাকপিটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। দিয়ে এটা 2-3 মিনিট ভালো করে আরো ভাজতে হবে। একটু মিষ্টি দেবো। একটু মিষ্টি দেবে।
এই যে 1 চামচের মতন মিষ্টি দিলাম। সামান্য মিষ্টি দেবেন, দিয়ে এটা ভাজতে হবে। হ্যাঁ, বাঁধাকপিটা একদম শুকিয়ে এসেছে। এবার কি দেবেন নামাবার এই যে আগে? 1 চামচের মতন ঘি দিবেন। ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দিয়ে আমাদের তৈরি সোয়াবিন বাঁধাকপি তরকারি। তোমাদের যদি আমাদের রান্নাগুলো ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন রান্নায়। বাই।